ওয়ান্সডে স্পেশাল মেনুতে আজ আপনাদের জন্য একটা দুর্দান্ত ইজি রেসিপি নিয়ে আর হাজির হয়ে গেলাম বন্ধুরা, যার নাম হলো আলু জিরা। হ্যাঁ, এটা খুব সহজ এবং সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা ঘরেই ইজিলি বানিয়ে নিতে পারি। আর এই কনকনে ঠান্ডায় চটপট এটা হয়েও যায়। তাহলে আর দেরি না করে একবার চেক আউট করে নিন ফুল রেসিপিটা। আর এটা বানানোর জন্য আমি এভাবে ডুমো করে 3-4টে আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। কেটে এটাকে জল দিয়ে মাইক্রোওয়েভে 3-4 মিনিট কুক করে নিয়েছি। আর অন্যদিকে 1 চামচ মতো গোটা জিরে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে এভাবে রিং করে কেটে নিয়েছি, আর নিয়েছি স্প্রিং অনিয়ন। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে 1 চামচ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমরা যে গোটা জিরেটা 1 চামচ মতো তাতে দিয়ে দেব। জিরেটা খুব ভালো ভাজা হয়ে যাবে, একদম দুর্দান্ত একটা স্মেল চলে আসবে। তারপর তাতে আমরা সেদ্ধ করে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটা ওয়াচ করছেন বা ভিডিওটা ওয়াচ করছেন, তাদেরকেও বলবো প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন। এখন দেখুন 2 থেকে 3 মিনিট আলুটাকে এইভাবে ভাজা করে নেবে, একটু লাল হয়ে আসবে, আলুটার কালার চেঞ্জ হয়ে যাবে পুরো। এখন তাতে রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো উপর থেকে। তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন বা সল্ট দিয়ে দেব, আর 1/2 চামচ মতো জিরা পাউডার দিচ্ছি তাতে, আর দিচ্ছি 1/3 চামচ মতো ভাজা মশলা বা গরম মশলা, আপনার অল্প একটু সামান্য, ওটা বেশি লাগবে না, দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করে নেবো আলুটার সঙ্গে। 1-2 মিনিট মতো এটাকে মিক্স করে নেবো যেন মশলাটা ভালো করে একদম আলুটার গায়ে একদম কোট হয়ে যায়। বাট এখন এইটাতে উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ স্প্রিং অনিয়ন আর কাঁচা লঙ্কা কুচি। তাহলে আমাদের সহজ একটা রেসিপি, একদম ইজি একটা রেসিপি চটপট তৈরি হয়ে যায়। আর এটা ভাত ডালের সঙ্গেও খেতে খুব দারুণ লাগে, বা রুটি পরোটার সঙ্গেও আপনারা এটা একটা দারুণ কম্বিনেশন হয়। তাহলে আর দেরি না করে আমি বলবো এই চটপট রেসিপিটা একবার ঘরে ট্রাই করুন, আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর বাস আমার এটা রেডি হয়ে গেলে এখন এটাকে গরমা গরম আমরা একদম সার্ভ করে নেব। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।